জয় কুঞ্জ জয় জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী शलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं तदन्यमहं ददाति सपदास्तिकां। वन्देऽहं श्रीगुरुश्रीधरपदकमलं श्रीगुरुवैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथायतं सजीवं साधुत्तं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्ण पारायणं सहगणो ललिता विशाखान्वितांश्च अखाङ्करदिवाचलं मङ्गलं भवदेवीं जगत्पिपानन्दं वन्दे परमानन्द श्रीमाधव नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले
क्लेशतारिणे। ॐ नमो नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरते। नष्टो प्रयस्सु अभद्रेषु नित्यं भागवत सेवाय भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय जगद्गुरु श्री प्रभुपाद की जय, जय पतित पावन गुरु महाराज की जय, जय निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद् भागवतम प्रथम स्कंध 3 नंबर अध्याय श्लोक नंबर 42। जय राधे। शतु संश्रावमास महाराजं परीक्षितं प्रायो प्रविष्टं गंगायां परितं परो मिश्रिभिः। সব মানে ছিল ব্যাসদেবের পুত্র, তু মানে পুনরায়, সংশ্রাবমাস মানে শুনিয়েছিলেন, মহারাজম মানে মহারাজকে, পরীক্ষিতম মানে পরীক্ষিত নামক, প্রায় উপবিষ্টম মানে আমারণ অনশন, গঙ্গায়া মানে গঙ্গার তীরে, পরীক্ষিতম মানে পরীক্ষিত হয়ে, পরম মানে ঋষিভি, মহান মানে ঋষিদের দ্বারা। অনুবাদে বলছেন, ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী গঙ্গার তটে প্রায় প্রবিষ্ট এবং মহান ঋষিদের দ্বারা পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবতম শুনিয়েছিলেন। তাৎপর্যে বলছেন, সমস্ত দিব্য জ্ঞান গুরু পরম্পরায় গ্রহণ করতে হয়। গুরু পরম্পরার ধারায় গ্রহণ না করলে যথাযথভাবে শ্রীমদ্ ভাগবতম বা অন্যান্য বৈদিক জ্ঞান লাভ করা যায় না। শ্রীল ব্যাসদেব এই জ্ঞান দান করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামীকে এবং সুখদেব গোস্বামীর কাছ থেকে তা লাভ করেছিলেন শ্রীল সুত গোস্বামী। তাই সুত গোস্বামী অথবা তার প্রতিনিধির কাছ থেকে এই ভাগবতের বাণী গ্রহণ করতে হয়। কতগুলি অসঙ্গত ব্যাখ্যাকারীর কাছ থেকে সেই জ্ঞান লাভ করা উচিত নয়। মহারাজ পরীক্ষিত যথা সময়ে জানতে পেরেছিলেন যে তার মৃত্যুর আসন্ন, তাই তিনি তৎক্ষণাৎ তার রাজ্য এবং পরিজন পরিত্যাগ করে গঙ্গার তটে প্রায় প্রবেশনে উপবিষ্ট হয়েছিলেন। সেই মহান সম্রাটের মৃত্যু আসন্ন জেনে সমস্ত মুনি ঋষি যোগী আদি সমস্ত মহাত্মারা সেখানে সমবেত হয়েছিলেন। অন্তিম সময়ে তার কর্তব্য সম্বন্ধে তারা তাকে নানা উপদেশ দিয়েছিলেন এবং অবশেষে তিনি স্থির করেছিলেন যে তিনি শ্রীল সুখদেব গোস্বামীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। তাই শ্রীল সুখদেব গোস্বামী তাকে শ্রীমদ্ ভাগবতম শোনান। সবাই বুঝতে পেরেছেন?
শ্রীপাদ শঙ্করাচার্য, যিনি মায়াবাদ দর্শন প্রচার করেছিলেন এবং নির্বিশেষে ব্রহ্মবাদ প্রতিষ্ঠা করেছিলেন, তিনিও নির্দেশ দিয়ে গেছেন যে সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করা, কেননা তর্ক করে কোনো কিছুই লাভ করা যাবে না। প্রক্ষান্তভাবে শ্রীপাদ শঙ্করাচার্য স্বীকার করে গেছেন যে তিনি যে বেদান্ত সূত্রের ব্যাখ্যা রূপে পুষ্পিতা বাণী প্রচার করে গেছেন তা মৃত্যুর সময় জীবকে রক্ষা করতে পারবেন না। মৃত্যুর শোচনীয় অবস্থার সময় অবশ্যই গোবিন্দের নাম উচ্চারণ করতে হবে। সেটি হচ্ছে সমস্ত মহান পরমার্থবাদীদের উপদেশ। বহু পূর্বে সুখদেব গোস্বামী ও সেই সত্যকেই প্রতিপন্ন করে গেছেন যে অন্তিম সময়ে নারায়ণকে স্মরণ করতে হয়। সমস্ত পারমার্থিক কার্যকলাপের সেটি হচ্ছে সারা তিসার। এই নিত্য সত্যকে অনুসরণ করে মহারাজ পরীক্ষিত শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছিলেন এবং তা কীর্তন করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী এই শ্রীমদ্ ভাগবতের শ্রোতা এবং বক্তা উভয়েই উদ্ধারের মাধ্যম ছিল এক। এখন আমাদের 43 নম্বর শ্লোক হচ্ছে, কৃষ্ণে সুধা মোক্ষ মোপগতে ধর্ম জ্ঞানান্বিত সহ কৌল নষ্ট দৃশামেশ পুনরা কহধুনধৃত। কৃষ্ণের মানে শ্রীকৃষ্ণ, স মানে ধাম, শ্রিয় মানে ধাম, উপগতে মানে ফিরে গেলে, ধর্ম মানে ধর্ম, জ্ঞান মানে জ্ঞান, আদিভি মানে যুক্ত, সহ মানে সহিত, কৌল মানে কলি যুগে, নষ্ট মানে দৃশাম দৃষ্টিহীন মানে মানুষদের, এস মানে এই সমস্ত, পুরাণা মানে তর্ক, তর্ক মানে সূর্যের মতন উজ্জ্বল পুরাণ, অধুনা মানে এমন, উদিত মানে উদিত হয়েছেন। অনুবাদে বলছেন, শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতন উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগে অন্ধকারের আচ্ছন্ন ভগবত দর্শনের অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। এখন তাৎপর্য হচ্ছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম রয়েছে, সেখানে তিনি নিত্য কাল ধরে তার নিত্য পার্ষদ এবং পরিকরণ সহ নিত্য আনন্দ উপভোগ করেন। তার সেই নিত্য ধাম তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ, কিন্তু এই জড় জগৎ হচ্ছে তার বহিরাঙ্গ শক্তির প্রকাশ। তিনি যখন এই জড় জগতের অবতরণ করেন, তখন তিনি তার অন্তরঙ্গা শক্তি সহ সমস্ত পরিকরদের নিয়ে স্বয়ং প্রকাশিত হন। তাকে বলা হয় আত্মা মায়া। মানে ভগবদ গীতায় ভগবান বলেছেন যে তিনি তার শ্রেয় শক্তির আত্মা মায়া দ্বারা প্রকট হন। তাই তার রূপ, নাম, লীলা, পরিকর, ধাম ইত্যাদি জড় সৃষ্টি নয়। তিনি আসেন বদ্ধ জীবেদের উদ্ধার করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য। ধর্ম হচ্ছে ভগবানেরই প্রণীত আইন। ভগবান ছাড়া কেউই ধর্ম তত্ত্ব স্থাপন করতে পারেন না। তিনি অথবা তার শক্তির দ্বারা আবিষ্ট
উপযুক্ত প্রতিনিধি কেবল ধর্মতত্ত্ব নির্দেশ করতে পারেন। প্রকৃত ধর্মের অর্থ হচ্ছে ভগবানকে জানা, তার সঙ্গে আমাদের সম্পর্কের কথা জানা, তার প্রতি আমাদের কর্তব্য সম্বন্ধে জানা এবং এই জড় দেহ ত্যাগ করার পর আমরা যে চরমে কোথায় যাব সে সম্বন্ধে জানা। জড় জগতের বন্ধনে আবদ্ধ বদ্ধ জীবেরা এই মহান উদ্দেশ্য সম্বন্ধে প্রায় কিছু জানেন না। তাদের অধিকাংশই পশুর মতন আহার নিদ্রা ভয় এবং মৈথুনের মগ্ন। তারা ধর্ম জ্ঞান অথবা মুক্তির অছিলায় ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টা ব্যস্ত। বিশেষ করে এই কলিযুগে তারা আরো বেশি অন্ধ হয়ে পড়েছেন। এই কলিযুগের জনসাধারণ এক উন্নত স্তরের পশু ছাড়া আর কিছুই নয়। পারমার্থিক জ্ঞান অথবা ধর্মপরায়ণ জীবনের প্রতি তাদের কোনো রকম স্পৃহা নেই। তারা এতই অন্ধ যে তারা তাদের মন বুদ্ধি অথবা অহংকারের ঊর্ধ্বে আর কিছুই দেখতে পান না। কিন্তু তবুও তারা জ্ঞান বিজ্ঞান এবং জাগতিক উন্নতির গর্ভে অত্যন্ত গর্বিত। তাদের বর্তমান দেহ ত্যাগ করার পর তারা কুকুর অথবা শূকরের শরীর প্রাপ্ত হবেন, কেননা মানব জীবনের প্রকৃত লক্ষ্য থেকে তারা সম্পূর্ণভাবে ভ্রষ্ট হয়েছে। কলিযুগ শুরু হওয়ার কিছু পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং ঠিক কলিযুগ শুরু হওয়ার প্রারম্ভে তিনি তার নিত্য ধামে ফিরে গিয়েছিলেন। তিনি যখন এখানে বর্তমান ছিলেন তখন তার কার্যকলাপের মাধ্যমে তিনি সবকিছু প্রদর্শন করে গেছেন। তিনি বিশেষ করে ভগবত গীতার বাণী দান করে গেছেন এবং ধর্মের নামে যে সমস্ত প্রবঞ্চনা সমাজে চলছিল সে সব তিনি নির্মূল করেছিলেন। আর সেই জগৎ থেকে অপ্রকট হওয়ার পূর্বে তিনি ছিল নারদ মুনির মাধ্যমে ছিল ব্যাসদেবের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন শ্রীমদ্ ভাগবত পরায়ণ করার জন্য। এইভাবে ভগবত গীতা হচ্ছে এই কলিযুগের অন্ধকারচ্ছন্ন মানুষদের জন্য আলোকবাহী পথ প্রদর্শকের মতন। অর্থাৎ এই কলিযুগের মানুষ যদি জীবনে যথার্থ আলোক প্রাপ্ত হয়ে যায় তাহলে কেবল এই দুটি গ্রন্থের শরণাপন্ন হতে হবে এবং তাহলেই তাদের জীবনের উদ্দেশ্য সফল হবে। ভগবত গীতা হচ্ছে শ্রীমদ্ ভগবতের প্রাথমিক পাঠ, আর শ্রীমদ্ ভগবত হচ্ছে জীবনের সার সর্বস্ব, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। মানে গীতা হচ্ছে প্রাথমিক পাঠ। আমরা দীক্ষার সময় আমাদের শিক্ষাগুরু সবসময় বলেন যে বেশি করে গীতা পড়বে এবং তারপরে ভাগবত পড়ার দরকার। বেশি তুমি যদি গীতা 10 বার পড়ো, কিন্তু গীতা 10 বার পড়ার পরে ভাগবত তোমার 2 বার পড়লে তবে তোমাদের দীক্ষা দেবে। সবসময় এগুলো না পড়লে আমরা কিছু বুঝতে পারবো না। তার জন্য এই প্রথম পাঠ দ্বিতীয় পাঠ এগুলো না পড়লে আমরা কিছু জানতে পারবো না বলে আমাদের শিক্ষাগুরু আমাদের এই শিক্ষা দিয়েছেন। তাই আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতকে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে গ্রহণ করতে হবে। যিনি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করতে পারেন তিনি শ্রীকৃষ্ণকেও সাক্ষাৎ দর্শন করতে পারেন, কেননা শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণ অভিন্ন। মানে ভাগবতম হচ্ছে দর্শন করা কিংবা স্পর্শ করা, পাঠ করা এবং শ্রবণ করা, যাই কিছু করো না কেন তুমি ভাববে যে ভগবান শ্রীকৃষ্ণ
এর মধ্যে রয়েছে। 44 শ্লোক হচ্ছে তত্র কৃতয়ত বিপ্রা বিপ্রয় যে ভূতি তেজস্য অহং চার্থ গমন তত্র নিবিষ্টিত গ্রহাৎ সমহং বা শ্রাবয়িষ্যামি যথাধিতং যথামতি। তত্র মানে সেখানে, কীর্তয়ম মানে কীর্তন করার সময়, বিপ্রা মানে হে ব্রাহ্মণগণ, বিপ্রযে মানে মহান ব্রহ্মশ্রী থেকে, ভূরি মানে মহৎ, তেজস মানে শক্তিশালী, অহম মানে আমি, চ মানে ও, অধ্যগমম মানে বুঝতে পেরেছিলেন, তত্র মানে সেই সভায়, নিবিষ্ট মানে পূর্ণ একাগ্রতা সহকারে, তৎ মানে অনুগ্রহ তার কৃপা প্রভাবে, স মানে সেই বিষয়, অহম মানে আমি বা আপনাদের, শ্রাবয়িষ্যামি মানে শোনাবো, যথাধৃতম যথামতি মানে আমার উপলব্ধি অনুসারে। অনুবাদে বলছেন যে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ মহারাজ পরীক্ষিতের সমক্ষে সুখদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবতম কীর্তন করেন, তখন নিবিষ্ট চিত্তে আমি তা শ্রবণ করেছিলাম এবং তাই সেই মহান শক্তিশালী বিপ্রশ্রীর কৃপায় আমি শ্রীমদ্ ভাগবতম হৃদয়ঙ্গম করেছিলাম। এখন তার কাছ থেকে আমি যা শুনেছিলাম তা আমার উপলব্ধি অনুসারে আপনাদের শোনাতে চেষ্টা করব। তাৎপর্যে বলছেন, সুখদেব গোস্বামীর মতন আত্মজ্ঞানী মহাত্মার কাছ থেকে যে কেউ যখন শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তখন তারা সেই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় প্রক্ষান্তভাবে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। তথাকথিত যে সমস্ত ভগবত পাঠক অর্থ উপার্জন করার জন্য ভগবত পাঠ করে এবং সেই অর্থ নিয়ে কাম ক্রিয়ায় লিপ্ত হয়, সেই সমস্ত মূর্খের ভগবত পাঠ শুনে শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করা যায় না। যারা কামাসক্ত মানুষের সঙ্গ করে, তারা কখনো শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন না। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত উপলব্ধির রহস্য। যে সমস্ত মানুষ তাদের জাগতিক জ্ঞানের মাধ্যমে ভগবতের ব্যাখ্যা করার চেষ্টা করে, তাদের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের অর্থ জানা যায় না। শ্রীল সুখদেব গোস্বামী আদর্শ প্রতিনিধি ছাড়া আর কারোর কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের শিক্ষা লাভ করা যায় না। কেউ যদি শ্রীমদ্ ভাগবতের পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান, তাহলেই তাকে এই পন্থাই অবলম্বন করতে হবে। এটাই হচ্ছে যথার্থ পন্থা এবং এছাড়া আর অন্য কোনো উপায় নেই। শ্রীল সুত গোস্বামী ছিলেন শ্রীল সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধি, কেননা সেই মহান ব্রহ্ম ঋষির কাছ থেকে সেই জ্ঞান তিনি প্রাপ্ত হয়েছিলেন, তাই তিনি যথাযথভাবে প্রদান করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী তার পিতা শ্রীল ব্যাসদেবের কাছ থেকে যেভাবে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছিলেন, জানা যায় প্রায় তার প্রতি আমাদের কর্তব্য সম্বন্ধে জানা এবং এই জড় জগতের দেহ ত্যাগ করার পর আমরা যে চরমে কোথায় যাব,
ঠিক সেইভাবে তিনি তার প্রদান করেছিলেন। আর সুত গোস্বামীর ও প্রদান করেছিলেন ঠিক সেইভাবে যেভাবে তিনি তার শিল সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করেছিলেন। কেবল শুনলেই হয় না, নিবিষ্ট চিত্তে তার অর্থ হৃদয়ঙ্গম করতে হয়। নিবিষ্ট কথাটির অর্থ হচ্ছে যে সুত গোস্বামী শিল ভগবতের রসামৃত সার কর্ণকুহরের মাধ্যমে পান করেছিলেন, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত জ্ঞান লাভ করার প্রকৃত পন্থা। সম্পূর্ণভাবে নিবিষ্ট চিত্তে এই জ্ঞান আহরণ করতে হয় এবং তাহলেই কেবল শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি শ্লোকে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করা যায় না। শ্লোকে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করা যায়। এখানে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান আহরণ করার রহস্য বর্ণিত হয়েছে। যার হৃদয় নির্মল নয়, পবিত্র নয়, সে কখনো নিবিষ্ট চিত্তে এই জ্ঞান আহরণ করতে পারেন না। যে মানুষের কার্যকলাপ পবিত্র নয়, তার মনও পবিত্র হতে পারে না। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনাদি প্রভাব মুক্ত হয়ে যারা পবিত্র হয়নি, তাদের কার্যকলাপও পবিত্র হতে পারে না। কিন্তু কেউ যদি নিবিষ্ট চিত্তে উপযুক্ত বক্তার শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করেন, তাহলে নিঃসন্দেহে প্রথম থেকেই তিনি শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ৩য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি বুঝিয়ে বলতে পারলাম না।